নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা চলে গেছিলাম মিঠাইয়ের ফার্স্ট হেয়ার শেভিং করাতে, যেটা আমাদের অন্নপ্রাশনের সময়ই করে, বাট আমরা করাইনি যেহেতু ওর মাথা অনেক নরম ছিল, সেই জন্য আমরা করাইনি। বাট এখন যাচ্ছি, কিন্তু কোথায় করাবো সেটা আমরা ভেবে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে জাংশনেই যাই, সেখানে একটা বেবি পার্লার আছে, সেখানেই ওকে করাবো। মিঠাই তো খুব এক্সাইটেড, ও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, তাই ও খুব খুশি ছিল। আমরা ভাবছিলাম ওকে হেয়ার সেভিং করিয়ে কেমন লাগবে সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। এই আমরা চলে এসেছি জাংশনে, ও কেমন রিয়্যাক্ট করবে সেটা ভেবে আমরা একটু ভয় পাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম ওর হেয়ার সেভিংটা 1.5 বছরে করাবো, কিন্তু যেহেতু ওর হেয়ার ফল অনেক বেড়ে গেছিলো, তাই আমরা করাতে বাধ্য হই। এখানে ওর দাদাভাইও অনেক এক্সাইটেড বনুর হেয়ার সেভিং নিয়ে। ওর দাদা বারবার বনুকে কোলে নিতে চাইছিল, তাই ওকে বনুকে কোলে দেওয়া হয়েছিল। ওকেই কে কোলে নেয়, ও আবার বনুকে কোলে নেবে। সারাদিন বনুকে পেলে সারাদিনও বনুকে নিয়েই থাকতে চায়। ভাই বোনের ভালোবাসা একটা অন্যরকমই হয়। ওর দাদা তো ওকে সারাদিন নিয়ে থাকতে পেলে সারাদিনই নিয়ে থাকবে। আমরা জাংশনে এসে দেখি বেবি পার্লারটা সেদিন কোনো কারণে ক্লোজ ছিল, তাই আমরা কোথায় করাবো ভাবছিলাম। আর এখানে মিঠাইয়ের দাদা ভাইয়ের অনেক খিদে পেয়ে গেছে। আমরা যেহেতু অনেক লেটে বেরিয়েছি, সেই জন্য ওর একটু খিদে পেয়ে গেছিলো। ওর অরিও আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই ও অরিও আইসক্রিম খাচ্ছিল। আর এখানে বনেও দাদার দেখে দেখে আইসক্রিমের ইচ্ছা হয়েছে খাওয়ার, ও খাচ্ছিল। আমরা শপিং করে এসে দেখি মেয়ের 90% হেয়ার রিমুভ হয়ে গেছে। ও আমাদের দেখে কান্না স্টার্ট করেছে, কিন্তু ও আগে কাঁদেনি। ওর বাবা বলছিল এই পার্লারের ওরা অনেক ভালোভাবে মিঠাইকে ট্রিট করেছে। তোমরা দেখো ওকে কেমন লাগছে। আমার তো ওকে অনেক বেশি কিউট লাগছে। ওর পাপা বলছে ওকে হেয়ার রিমুভ করেও অনেক বেশি কিউট লাগছিল। ও কান্না থামাতেই চাইছিল না। ওর সোনামাকে দেখে বেশি কাঁদছিল, সোনামায়ের কোলে যাওয়ার জন্য অনেক বেশি কাঁদছিল। তাই এখানে ওর মা কোলে নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছিল। ওর সোনামাকে পেলে ওর পাপাকেও লাগে না, মাম্মামকেও লাগে না, এতটাই ওর মাকেও ভালোবাসে। বন্ধুরা, তোমরা বলো মিঠাইকে কেমন লাগছে। ওকে বাই, তোমরা সবাই ভালো থেকো।